প্লাস আমার ঘুমে মানে চোখ পুরো বন্ধ হয়ে যেতেছে, এত পরিমাণ ঘুম ধরতেছে, মানে বুঝতেছি আমি বুঝাতে পারবো না এই জিনিসটা, মানে কতটা ঘুম ধরতেছে, আমার চোখ মুখে লাল হয়ে গেছে, ঠিক আছে, পানি হয়ে যেতেছে চোখ দিয়ে ঘুমের নেশায়। এই জিনিসটা একবার দেখেন, বিশ্ববাজারে রেকর্ড ভাঙছে স্বর্ণের দাম, দেখছেন? আর এই জিনিসটাই এই যে আজকের মার্কেট হাই আছে, সর্বোচ্চ হাই আজকে। তো এই ট্রেডটা নেওয়া আমার পুরো একটা বোকামি ছিল, আমি 100% শিওর দেখলাম এই ট্রেডটা নেওয়াই আমার বোকামি, আমি ফাও একটা ট্রেড দিয়েছি। হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জের ডে 22। তো আজকে আমি মাত্র মার্কেটে ঢুকলাম, তো প্রায় 2টা-2:30টার মতো বাইরে গেছে, এখন মার্কেটে আসছে, কারণ হচ্ছে আমি পরীক্ষা দিতে গেছিলাম, তো একটু আগে আসলাম, এসে রেডিমেডি হলাম, খাওয়া দাওয়া সব কিছু করলাম, তো এখন যে মার্কেটে ঢুকলাম, ঢুকার পর মার্কেটে দেখতেছি আজকে যে বড় একটা মুভ দিয়েছে মার্কেট, মানে উপরের দিকে গেছে মুভটা দিয়ে, তো মুভটা ভালোই হয়েছে, খারাপ না। তো মার্কেট এখন মানে হায়ার হাই ক্রিয়েট করতেছে অনেক দিন ধরেই, আপনারা জানেন যে মার্কেট শুধু আপই ট্রেন্ডেই আছে, মানে ডাউন ট্রেন্ডে তেমন একটা আসে না, আসে সব আপ ট্রেন্ডেই মার্কেট, ঠিক আছে। তো গোল্ড মার্কেটে যেহেতু আমি ট্রেড করি, আর এখন আমি গোল্ড মার্কেটে আজকে আমি মনে হয় না আমার কোনো সেট আপ হবে, তাও ঠিক নেই, যদি বড় হয় তাহলে তো ভালো ট্রেড করতে পারবো, আর যদি না হয় তাহলে আর কোনো ট্রেড করতে পারবো না। তো এই যে মার্কেটটা দেখেন যে শুধুমাত্র এই জায়গা থেকে এক ট্রেন্ডে চলে গেছে মার্কেটের উপরে, তো এটা আসলে অনেকটা ভালোই হয়েছে। আবার যদি আমি দেখি এই জায়গাটায় কিন্তু আমার একটু মনে হইতেছে, আমি শিওর জানি না, বাট এই জায়গাটা আমার একটু মনে হইতেছে, হ্যাঁ এই জায়গায় কিন্তু আমার একটা ট্রেড পড়তে পারতো, যদি থাকতাম তাহলে ট্রেড হতো এই জায়গাটা, তবে ট্রেডটা দেখেন হয়ে গেছিলো, ঠিক আছে। তো এটা তো আমি ছিলাম না, এইগুলা অযথা বললেও লাভ নেই এগুলা। আর এই জায়গায় ট্রেড কীভাবে করবো, এই জায়গায় তো মার্কেট নিচে আসে না, পরে এক ডাইরেক্ট এই জায়গাতে তো আমি ট্রেড করলে এই জায়গাতে এতটুকু আসলে আমার এতটুকু অনেক বড়ো হয়ে যায় না, তো এই ট্রেডটা আমি অলরেডি মানে ট্রেডটা আমি করবো না, তবে স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড ঠিক আছে। তো আমি যদি পরের বার দেখি, এখন এই জায়গা থেকে যদি দেখি তাহলে এতটুকু গিয়েছিল না, আসেনি, ঠিক আছে। তো দেখি মার্কেট যেহেতু এই জায়গায় একটা বিওএস করতেছে, তো চান্স আছে যদি মার্কেট এই জায়গাতে আর উপরে যায়, উপরে যায় যদি আমার এই এটা করে, কারণ ঠিক আছে এই জায়গাতে দেখাই যদি এতটুক, তো ভাই এটা অনেকটা শর্ট হয়ে যায়, আমি যদি দেখি কত পিপস হয়, যদি দেখি এই জায়গাতে এটা আর এটা 50 পিপসের মতো একটা মুভমেন্ট ধরা যেতে পারে, যদি এরকম হয়, ঠিক আছে 50 পিপসের মতো একটা ধরতে পারি। হ্যাঁ, যত উপরে যাবে তত ভালো, আরও অনেকটা উপরে যাক তারপর যা ট্রেড করবো, যদি মার্কেট এখানে আসে, মানে এরকম একটা হলে মার্কেটে একটা ট্রেড করবো না, অন্যথায় ট্রেড করবো না। তো এটাই আজকে হয়তো আমার ওয়েট করতে হবে, যদি ওয়েট না করি তাহলে কোনো ট্রেডই হবে না। এখন প্রায় লন্ডন সেশন চলতেছে, তো আমার হয়তো নিউ ইয়র্ক সেশনে ট্রেড আসবে, বাট প্যারা নেই, যেটাই আসুক আসলেই হচ্ছে। তো গতকালকে আমার লস ছিল, সেই লসটা তো একটা বড় না, কারণ ওইটা আমি রিকভার করে নিতে পারবো। তো এটাই, এই লস কোনো মেনটেন করায় না, ঠিক আছে। তো যাই হোক, যেহেতু লস গিয়েছিলো সেই লসটা তো আমার রিকভার অবশ্যই করতে হবে, কম হোক বা বেশি হোক লস রিকভার করবো, তার জন্য একটু ভালো সেট আপ প্রয়োজন আমার। যদি ভালো একটা সেট আপ হয়, কনফার্মেশন ভালো পাই, তাহলে ট্রেড করবো, ঠিক আছে। আমি যে জায়গাতে বলছিলাম সেই জায়গাতে মার্কেট গিয়েছিলো, বাট আমি ঘরে ছিলাম না, কারণ হচ্ছে আমি একটু বাইরে গেছিলাম, একটু প্রয়োজন ছিল। তো ওই জায়গাতে মার্কেট উপরে রেখেছে, যদিও আমি থাকলে ওই জায়গায় হয়তো আমি ট্রেড করতাম না, কারণ হয়েছে যে মার্কেটটা মানে অল্প রেঞ্জের মধ্যে একটা রিজেকশন পাইছে, তো এই অল্প একটু রেঞ্জের মধ্যে রিজেকশনের মধ্যে যে আমি ট্রেড করি, তাহলে এটা কিন্তু অনেকটা বড় রিস্ক হয়ে যায়, এই কারণে আমি আর ওই জায়গাতে কোনো ট্রেড নেই, মানে ছিলাম না এই কারণে নেওয়া হয় নাই, তো আমি থাকলেও এই ট্রেডটা নিতাম না, ঠিক আছে। এখন আমি দেখাই মার্কেট আরেকভাবে রিয়েকশন নিতেছে, দেখছি, তো আরেকবার অ্যাড করলাম, তো এখন দেখি এইভাবে কাজ করতেছে ভালো, মানে রিয়েকশন নিতেছে, যদি একটা ক্যান্ডেল হয় রিয়েকশন ক্যান্ডেল, তাহলে আমি যাই ট্রেড করবো, আমি সেটা দেখাইতেছি। তো এই যে এই লো থেকে এই হাই পর্যন্ত একটা আমার যে ফিবোনাচি আছে সেটা আট করলাম, আট করার পর হচ্ছে এই দেখেন একটু সুন্দর করে একটা রিয়েকশন নিতেছে এই জায়গা থেকে, তবে একটা রিয়েকশন ক্যান্ডেল প্রয়োজন আমার, ঠিক আছে, কারণ আমি রিয়েকশন ক্যান্ডেল ছাড়া যদি ট্রেড করি এটা আমার রিস্ক হয়ে যায়, যদিও আমি যেহেতু কালকে একটু রিস্ক মানে একটু লস করছি, তো এই রিস্কটা আমি এখন নিব না। আর আগেরটা দেখেন, আগেরটা কিন্তু আমার এই জায়গায় ছিল, যে এখান থেকে এই এতটুকু দেখেন সেম জায়গাতে মানে রিয়েকশন নিছে, নিয়ে মার্কেট উপরে চলে গেছে, দেখছেন, মানে ক্যান্ডেল করছে, ক্যান্ডেল করে উপরে চলে গেছে, যদিও ট্রেড করলে হয়তো আমার এটা লসও হইতো, দেখেন এই যাতে যদি দেখাই, এই যে এই উইকটা কিন্তু আমার লস এসএল হিট করে দিত, ঠিক আছে, যে আমি ট্রেড করতাম ভালো হয়েছে, আমি এই জায়গায় ছিলাম না। তো এটাই মাঝে মধ্যে এরকমও হয়, ভাগ্যের ঝুড়ো হয়ে যায় দেখি, বাট কোনো প্যারা নেই। দেখি এখন যদি মার্কেট এই জায়গায় কোনো একটা রেজিস্ট্রেশন ক্যান্ডেল ক্রিয়েট করে, তো আমি একটা আপেল লেগে যেতে পারি, ঠিক আছে, যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, যদিও আমারটা নীল ক্যান্ডেল, বাট এটাই হচ্ছে আমার গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে। তো যদি এরকম একটা করে, তাহলে যে আমি আপের জন্য একটা ট্রেড নিব, আর রিস্কটাও নেব একটু বড়ো সড়ো, কারণ আমার পে আউট নিতে হবে, ঠিক আছে, এই মাসের মধ্যে আমার টার্গেটে একটা পে আউট নিব, তো এর জন্য একটু রিস্কটা একটু বড়ো সড়ো নিব, দেখি কি হয়। যদি রিয়েকশন ক্যান্ডেল আসে, একটা ভালো একটা ক্যান্ডেল হয় জায়গায় গ্রিন ক্যান্ডেল, তাহলে যে আমি ট্রেড নিব। তো এটাই, অনেক সময় মার্কেট থেকে এন্ট্রি সুইটটা যায়, বাট কোনো কিছু করার নেই, ঠিক আছে।
এভাবে হয় যে যেমন আমি যদি থাকতাম তাহলে কিন্তু আমার এসএলটা হয়ে যেত, যেহেতু উইকটা দিছে সেই উইকে কিন্তু আমার এসএল নিয়ে যেত। ছিলাম না, ট্রেড করি নাই, ভালোই হয়েছে। আর এমনি লসে ছিলাম, তো এই লসটা করলে হয়তো আমার মাইন্ডের উপর আরেকটা জিনিস প্রেশার ক্রিয়েট হয়ে যেত, মাঝে মধ্যে এগুলো ভালো হয়ে যায়। তবে আমি ছোটো ছোটো রেঞ্জের মধ্যে মানে এতটা ছোটো একটা ইয়ের মধ্যে না ট্রেড না নেওয়া যায় আমার জন্য বেটার হয়। আমি যে জায়গা থেকে বলছিলাম যে একটা রিজেকশন নিলে আমি ট্রেড করবো, বাট সেই জায়গাতে রিজেকশন নিছে, কিন্তু রিজেকশনটা কী পরিমাণ নিছে এই জিনিসটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন রিজেকশন, মানে রিজেকশনটা কী নিছে দেখেন। আমি ভাবছিলাম এই জায়গায় যদি পরের ক্যান্ডেল আসে তাহলে আমি একটা ট্রেড করবো। এখন আমার কথা হচ্ছে এই যাতে আমি ট্রেডটা কী করবো কোন একটু বললে দেখেন যে এই যাতে আমি কী ট্রেড করবো। মার্কেট এক ক্যান্ডেলেই আমার টিপে হিট করে দেবো প্রায়, কিন্তু আমি ট্রেডও করতে পারলাম না। আমি সব কিছু রেডি করছি যে আমি ট্রেড করবো, বাট ট্রেড করার মতো কোনো ক্যান্ডেলই হয় না। আমি কি এই জায়গা থেকে কেন ট্রেড করবো এইটুকু টার্গেটে লেগে? মানে জিনিসটা আসলে এতক্ষণ ধরে ওয়েট করতেছি, তারপরেও একটা ট্রেড আসতেছে না। আমি দেখি যদি ওয়েট করতে থাকি, যদি হয় তাহলে আমি ট্রেড করবো, অন্যথায় করবো না। এই যে নিচে নামতেছে, যদি এতটুকুর আশেপাশে আসে তাহলে আমি একটা ট্রেড করবো, কারণ 1:2 আমার রাখতে হবে। এতটুকু না রাখলে আমি প্রফিট হবে না আমার, ঠিক আছে। এটাই দেখি, এখন ওয়েট করতে থাকি কি হয়। তো এটাই এখন মনে হয় না আর মার্কেট নিচে আসবে, এতটুকু নিচে আসবে বলে আমার মনে হইতেছে না। এখন যদি উপরে চলে যায় আর কত ওয়েট করবো বুঝতেছি না, মানে এতক্ষণ ধরে ওয়েট করতেছি। প্লাস আমার ঘুমে মানে চোখ পুরো বন্ধ হয়ে যেতেছে, এত পরিমাণ ঘুম ধরতেছে, মানে বুঝতেছি আমি বুঝাতে পারবো না এই জিনিসটা, মানে কতটা ঘুম ধরতেছে। আমার চোখ মুখে লাল হয়ে গেছে, ঠিক আছে, পানি হয়ে যেতেছে চোখ দিয়ে ঘুমের নেশায়। বাট আমার ভিডিও এডিট করতে হবে, যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড করি, ভিডিও এডিট করতে হবে। তারপর যদি একটা ট্রেড না করতে পারি, মানে ট্রেডটা যদি আমার মিস হয়, আমি পে আউটটা যেহেতু কথা দিয়েছি এই মাসে একটা পে আউট আমি উঠাবো, মানে এই জিনিসটা আমার অনেকটা পিছিয়ে দেবো। এই কারণে কিন্তু আমার ঘুম মানে আমার ঘুমের জিনিসটা আমার চোখ মুখে যে লাল হয়ে গেছে, আমি জানি না দেখতেছে নাকি, পানি বেরিয়ে যেতেছে চোখ দিয়ে ঘুমের নেশায়, এত মানে এত পরিমাণ ঘুম ধরতেছে, বাট কিছু করার নেই। তো আমি বুঝতে পারতেছি না যে আজকে আমার কোনো ট্রেড হবে কি হবে না। মানে এতক্ষণ ধরে ওয়েট করতেছি, আমি আরেকটা সেট আপ তৈরি করছি, বাট এই সেট আপে আমার কোনো এন্ট্রি হইতেছে না, মানে কোনো রিয়েকশন নাই। তো আমি বাইরে যাব, আবার একটু দরকার আছে, তো আমার বাইরে যেতে হবে। এখন আমি বুঝতেছি না কী করবো, আমি কতক্ষণ ওয়েট করবো। অনেকক্ষণ ধরে আমি ওয়েট করতেছি যে একটা যদি রিয়েকশন দেয় তাহলে আমি একটা ট্রেড করে তারপর আমি বাইরে যাব, বাট রিয়েকশনের কোনো পাত্তাও দিতেছে না। এখন আমি আসলে বুঝতেছি না যে কী করবো। এখন যাই হোক, আমার তো বাইরে যাওয়াই লাগবো। আমি তার আগে একটু মার্কেটটা আপনাকে দেখাই যে কীরকম করতেছে। তো এই যে দেখেন, আমি কিন্তু এই জায়গা থেকে যে জায়গা থেকে আমার এন্ট্রিটা নিতে পারি নাই মার্কেট, যেহেতু এটাও কিন্তু আমার টিপে হিট করেছে। যদি আমি ট্রেডটা নিতাম, তবে রিয়েকশন অনুযায়ী কোনো ট্রেড আমি মানে ট্রেড করতে পারিনি, কারণ এই জায়গায় রিয়েকশন যে ক্লোজিং করছে, তো এই জায়গায় আসলে আমি ট্রেডটা নিতাম। আচ্ছা যাই হোক, মার্কেট যখন এই জায়গা থেকে উপরে গেছে দেখেন, এই জায়গা থেকে আমি কিন্তু এই যে এই জায়গাটা একটা ড্র করছি 0.5 লেভেল, বাট এই জায়গায় মার্কেট কোনো রিয়েকশন না দিয়ে ডাইরেক্টলি নিচে চলে আসে। তো এখন যেহেতু নিচে চলে আসে, এই জায়গায় ক্লোজিংও দিয়ে দিচ্ছে ক্যান্ডেল, তার মানে যদি এখন উপরে যায় সেটা বেশি দূর থাকবে না, হয়তো এখান থেকে মার্কেট ডাউনে নামার একটা চিন্তা ভাবনা করতে পারে। আমি যদি দেখি, এই যে দেখেন এই জায়গা থেকে এরকম একটা ইয়াতে জাস্ট এই জায়গায় একটা রিয়েকশন দিতে পারে, দিয়ে মার্কেট ডাউনে নামতে পারে, এরকম হইতে পারে, ঠিক আছে। আমি এই জিনিসটা আপনাকে আগে থেকে দেখাই, আমি এই জিনিসটাকে এটাকে আমি আগে রিমুভ করি। যে এই এরকম হতে পারে, এই জায়গা থেকে একটা রিয়েকশন দিবে, দিয়ে মার্কেট ডাউনে নিচে আসবে, মানে ডাউনের দিকে চলে আসবে, ঠিক আছে। যেহেতু এশিয়া সেশন আর লন্ডন সেশন দুইটাই কিন্তু আপে গেছে, আর দুইটা আপে গেছে মানে আমরা যে নিউ ইয়র্ক সেশন সেটা কিন্তু ডাউনের দিকে নামার একটা চান্স আছে। সেই অনুযায়ী আমি বলতেছি এটা হয়তো এই জায়গা থেকে রিয়েকশন নিয়ে ডাউনে আসবে। যদি এরকম একটা হয় তাহলে আমি নেক্সটের যে আমার ফিবোনাচি হবে আমি সেই জায়গায় একটা ট্রেড নেবো, এখানে নিব না, কারণ এটা হচ্ছে একটু রিস্কি, কারণ মার্কেট এই জায়গাতে আবার আপেও চলে যেতে পারে। তো নেক্সটে যদি হয় তাহলে আমি সেই জায়গাতে একটা ডাউনের জন্য ট্রেড নিব। তো বুঝতেই পারছেন যে আমি কেন ট্রেডটা নিতে পারতেছি না। যাই হোক, আজকে যদি কোনো ট্রেড না হয় তাহলে আমি কোনো ট্রেডই করবো না। আচ্ছা, পাখি শব্দ হইতেছে, তো জিনিসটা একটু ম্যানেজ করে নিয়ে। তো আমি যেটা বলতেছি, মানে আজকে যদি কোনো ট্রেড না হয় তাহলে আমি কোনো ট্রেডই নেবো না। তো আমি আমার স্টাডিতে একদম যেটা মনে হবে যে হ্যাঁ এটা একদম ট্রেড করা যার মতো, তাহলে আমি একটা ট্রেড নেবো। তো এখন আমি বাইরে যাই, বাইরে থেকে আসা তারপর দেখবো যে মার্কেটে কী অবস্থা। তো আমি বাইরে থেকে একটু আগে আসছি, তো এখন মার্কেটে ঢুকলাম। ঢুকার পরে যে জিনিসটা দেখতেছি, আমি যেভাবে আপনাদেরকে বলে গেছিলাম যে এখানে যে একটা রিয়েকশন নিয়ে মার্কেট ডাউনে নামবে, যদি ডাউনে আসার হয়, ঠিক সেইভাবেই হয়েছে। তো এই যে দেখেন, আমি কিন্তু বলছিলাম যে মার্কেট এখান থেকে রিয়েকশন নিয়ে মার্কেট ডাউনে আসবে, দেখেন সেমভাবে মার্কেট এখানে গেছে, যাওয়ার পরে যেটা ব্রেক এসে ব্রেকে যে রিয়েকশন আসে, দেখেন রিয়েকশন থেকে সুন্দরভাবে এই যে ডাউনে এসে অবস্থা। আমি যদি এইখানে হয়তো আমার ট্রেড, তাহলে হয়তো কি আমি এইখানে না, আমি তো ট্রেড নিব এখানে আশেপাশে নেই, এটা আপনারা জানেন। তো এই ক্যান্ডেলে ধরেন আমার ট্রেড হইতো, ঠিক আছে। তো এসএলটা যদি আমার এইখানে হইতো, যদিও আমার এসএল ওইখানে না, বাট মানে হইতো আর কি, কথা কথা, তাহলে দেখেন 1:2 মানে 6-1 মতো হয়ে গেছে প্রবলেম। যদি আমার এসএল হবে এখানে, তো হয় না, আমার এসএল হয় এরকম হইতে পারে সর্বোচ্চ, এর বেশি
মানে আমি যাই না, ঠিক আছে। জানেন যে এই যে এইটার একটু উপরে আমি এসে রাখি সবসময়। তো এই যে দেখেন 1:2 কিন্তু হয়ে গেছে যদি আমি ট্রেড করতাম, ঠিক আছে। তো আমি ট্রেড করিনি, কারণ আমি বলেছিলাম যে এই জায়গায় আমি ট্রেড করবো না, কারণ প্রথমবার আমি কোনো ট্রেড করি না, প্রথমবার আমি জাস্ট একবার দেখি। তো দ্বিতীয়বার যেটা হবে সেটার মধ্যে আমি ট্রেড করবো। যদি এটা হয়েছে মনে করেন, এটা আমি ক্লোজ দিলাম। তো এখন হচ্ছে যে আমি এই জিনিসটা দেখবো, এই যে এইভাবে এখন যদি মনে করেন মার্কেট যেহেতু এখানে আসলে এখানে যদি কোনো রিয়েকশন নেয়, ঠিক আছে, এই যে এই জিনিস দেখেন আমি এখানে এখন ড্র করতেছি, যদি এখানে রিয়েকশন নেয় তাহলে যে আমি ট্রেড করব, আর যদি না নেয় তাহলে আমি আর কোনো ট্রেড করব না। তো দেখি কি হয় মার্কেটে। এরকম একটা ইয়ে রাখলাম, এই যে দেখেন সব কিছু নিয়ে ঠিকঠাক করে রাখি, ঠিক আছে। তো যদি মার্কেট এখানে আশেপাশে কোনো রিয়েকশন ক্যান্ডেল ক্রিয়েট করে, এখানে যা টাচ করে, তাহলে যে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিব। তো আমি আরেকটা জিনিস আপনাকে দেখেন, এই জিনিসটা একবার দেখেন, বিশ্ববাজারে রেকর্ড ভাঙছে স্বর্ণের দাম, দেখছেন। আর এই জিনিসটাই এই যে আজকের মার্কেট হাই আছে, সর্বোচ্চ হাই আজকে। তো এই যে দেখেন আমি এই জায়গায় একটা ট্রেড করছি, এসএলটা আমি রাখছি এই জায়গায়, আমার সম্ভবত এসএলটা এখন চলে যাবে এরকম একটা মনে হইতেছে। তো আমি কেন ট্রেডটা নিচ্ছি আমি পরে আপনাকে বলতেছি, জাস্ট একটু দেখেন যে এই যে দেখেন আমার কিন্তু টিপি মানে ট্রেডটা করছি এই জায়গায়, আর এসএলটা রাখছি এই জায়গায়। এখন সম্ভবত আমার এসএলটাই চলে যাবে। তো সারাদিন ওয়েট করার পরে এই একটা ট্রেড নিলাম, এই একটা ট্রেডেও আবার আমার এসএল চলে যাবে এরকম মনে হইতেছে। তো দেখি কি হয়। আমাদের তো মনে হইতেছে আমার এসএলই চলে যাবে এখন, কারণ মার্কেটটা যেমন করতেছে এই যে আর একটুর জন্য, আর একটু হলে আমার এসএল চলে যাবে। দেখি কি হয়। এই ট্রেডটা করছি আমি এক লজিকে, বাট আর একটু এই যে আর একটুর জন্য এই যে এসএল চলে গেছে। তো এসএল যদি আমি দেখাই প্রায় $800 প্লাস, দেখেন $874 আমার এসএল গেছে। আমি যে এখন দেখাই যে কেন আমি ট্রেডটা করছি তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি ট্রেডটা করছিলাম, মার্কেট এখান থেকে এখানে চলে গেছে, তো এখান থেকে একটা রিয়েকশন নিছে, যার কারণে আমি মানে মেইন কথা হচ্ছে আমার এটা পেন্ডিং অবস্থায় আমি রেখে দিয়েছিলাম, যে মার্কেট যেহেতু দেখছিলাম এখানে নামছে, তো আমি ভাবছিলাম এখানে গেলে একটা ট্রেড হবে, তো অটোমেটিকলি আমার ট্রেডটা পড়ে গেছে, ঠিক আছে। মানে পেন্ডিংয়ে রাখার পরে এই জায়গাতে এই ক্যান্ডেল আমার এসএলটা পড়ছে, মানে ট্রেডটা পড়ছে। মানে মার্কেট যখন আবার এখানে আসে না, তখন আমি ট্রেডটা করছি এখানে আমার মানে পেন্ডিং অবস্থায় ছিল, এই জিনিসটা করছে। এই দেখেন অবস্থা মার্কেটের, একটা ট্রেড নিলাম আর এই ট্রেডটাও আমার এসএল চলে গেছে। মানে সারাদিন ওয়েট করার পরে এই একটা ট্রেড নিলাম, এই ট্রেডটাও যদি আমার এসএল চলে যায়, মানে আর কি বলবো বলেন। কালকেও এসএল গেছে, আজকেও আমার এসএল। তো আমি বুঝতেছি না আসলে আমি করবোটা কি। মানে জিনিসগুলো এমনভাবে আমার প্রেশার ক্রিয়েট করতেছে যা বলার বাইরে। তো দেখি যদি আমি যেভাবে বলছি সেভাবে হয় তাহলে আমি একটা ট্রেড করবো, অন্যথায় আমি কোনো ট্রেড করবো না। আজকেও আমি স্টপ করে দেবো, লসে এন্ড করবো, কিছু করার নেই। তো প্রফিটে অবশ্যই চেষ্টা করবো আমি প্রফিটে। তো এই ট্রেডটা নেওয়া আমার পুরো একটা বোকামি ছিল, আমি 100% শিওর দেখলাম এই ট্রেডটা নেওয়াই আমার বোকামি। আমি ফাও একটা ট্রেড নিয়েছি, মানে কি বলবো আর মানে বলতে পারতেছি না, এরকম হয়ে গেছে। মানে এত বোকা কীভাবে যে আমি হলাম আমি নিজেই বুঝতে পারতেছি না। এত বোকা একটা মানুষ কীভাবে এতবার বোকামি করে, এই ট্রেডটা নেওয়ার পর আমি বুঝতে পারতেছি। তো ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর একটা সেট আপ পাইছি আপের জন্য। তো এই সেট আপটা নিছি, বাট এটা রিস্ক আমি অনেক বেশি নিয়ে নিছি, তো একটুখানি ভয় তো লাগতেছে, বাট সেট আপটা আমি একদম পারফেক্ট হিসাবেই নিয়েছি, ঠিক আছে। তো এটা যদি লস যায় তাহলে তো আমার ট্রেড অলরেডি মানে শেষই হয়ে যাবে। আমি জিনিসটা দেখাইতেছি যে কোথায় আমি ট্রেডটা নিছি। তো এই যে আমি ট্রেডটা নিচেছে এই জায়গায়, আর এসএল হচ্ছে আমার এটার নিচে। তো এই জায়গা থেকে ট্রেড নিছে এতটুকু পর্যন্ত টার্গেট, ঠিক আছে। যেহেতু এটাকে ব্রেক করছে, দেখেন এই যে এরকম কিন্তু আমার আগেও হয়েছিল। আমি ওই যে প্রথম সপ্তাহে কিন্তু আমার এরকম একটা লস হয়েছিল, তো এই লসটার কারণে পরে কিন্তু আমি এই জিনিসটা খেয়াল করছিলাম। তো এই থেকে এই দেখেন এখন কিন্তু আমি এইরকম সেমভাবে মার্কেট হয়েছে ক্রিয়েট করছে, যার কারণে আমি এই জায়গাতে একটা ট্রেড নিছি। তো এই জায়গা পর্যন্ত, ঠিক আছে। একটু রিস্ক একটু বেশিই নিছি, যদিও রিস্কটা মানে বেশি হয়েছে, বাট সমস্যা নেই, কারণ স্যার কি একটা এরকম মার্কেট দেখতে দেখতে একটা চোখের প্রতি মানে হয়ে গেছে, মানে বিশ্বাস হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু অনেকবার দেখছি মার্কেটটা প্রফিট দিচ্ছে, তো এই কারণে একটু রিস্ক নিয়ে নিছি। তো জানি না এটা কি হবে, মার্কেট যেমন করতেছে বড় বড় ক্যান্ডেল করতেছে, একটু ভয় লাগতেছে। তবে দেখি কি করি, দেখেন কতটুকু এইসব হচ্ছে মার্কেট। মানে আমি ট্রেডটা নিতে চাইছিলাম এই জায়গায়, কিন্তু মার্কেট এই জায়গায় চলে গেছে, ঠিক আছে। এই ক্যান্ডেল ডাইরেক্ট চলে গেছে, তখন যে আমি বুঝতেছি না মার্কেট মনে হয় উপরেই চলে যাবে, যার কারণে এতটুকু আসে আমি ট্রেডটা নিয়ে নিছি। আমি দেখাই আপনাদেরকে ট্রেডটা যে আমি নিছি, এই দেখেন আমার ট্রেড চলতেছে, ঠিক আছে। এসএলটা রেখে সেটার নিচে, আর এই যে টার্গেট এতটুকু। তো এটাই দেখি শেষ পর্যন্ত কী হয়, যদি প্রফিট হয় সেটাও শেয়ার করবো, যদি লস হয় সেটাও শেয়ার করবো। যা হোক যেন তাড়াতাড়ি হয় আমি সেটা চাই, কারণ আজকে রাত্রে অনেক হয়ে গেছে। এত রাত পর্যন্ত আমি ভিডিও মেক করি না, খালি শুধুমাত্র ভিডিওর জন্য আমি এই কাজটা করতেছি, ঠিক আছে। মানে ট্রেডটা আমি করতে চাইনি, তাও আবার ভাবতেছিলাম যে ভিডিওটা কি লস এন্ড করবো, মানে মানুষে কী না কি ভাবে, তো এই
ভেবে নিলাম, আবার নিজেরও একটা ট্রেড করে ইচ্ছা হইতেছিল, সব মিলে আমি একটা ট্রেড করে নিয়েছি। তবে ভিডিও আমি এতটুকু রাত পর্যন্ত করি না, কারণ এডিট করতে হয় আমার। তো যাই হোক, দেখি কি হয়, যেটা হবে আমি সেটাই শেয়ার করবো। তো এই যে এই দেখেন বর্তমানে প্রফিট করতে চলতেছে আমার প্রায় $1300 মধ্যে চলতেছে প্রফিট। দেখি আর একটু হইলে আমি 1500-এর কাছাকাছি গেলে আমি এটা ক্লোজ করে দিব, কারণ হচ্ছে হ্যাঁ ক্লোজ করে দিই। এই যে ক্লোজ করে দিছি। তো আমি খাইতেছি, যার কারণে আরেকজনে দিয়ে ক্লোজটা করাইছি। তো মার্কেট উপরে যাবে এটা আমি জানি, মার্কেট উপরে যাবে, বাট আমি রিস্কটা নিতেছি না, কারণ হচ্ছে যেহেতু অনেকটা বড় লস ছিলাম, আর যদি লসে যায় তাহলে আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, যার কারণে আর কি আমি এই রিস্কটা নিতেছি না। উপরে যাইতেছে, উপরে যাবে এতটুকু জানি আমি উপরে যাবে, বাট আমি মানে একটু ভয় লাগতেছে, যার কারণে আর রিস্কটা নিতেছি না, ঠিক আছে। যদিও আমার সমস্যা, আমি অনেকটাই প্রফিটে আছি, এই প্রফিটটা আমার হয়ে যাবে। এই দেখেন কীভাবে উপরে চলতেছে, আর একটু হলে কিন্তু উপরে যাবে, ঠিক আছে। তো এই যে আমি খাইতেছি, ঠিক আছে, এই যে আমি খাবার দাবার করতেছি, যার কারণে আর কি আমি নিজে ক্লোজ করতে পারতেছি না। তো এই যে এই কারণে আর কি এই যে আমি এখন খাবার দাবার করতেছি, যার কারণে আমি নিজে ক্লোজ করতে পারি না, আরেকজনের দিয়ে ক্লোজ করাইছি। আর লাস্টেরটা একটু বোরিং লাগতে পারে আপনার কাছে, বাট সেটা যাই হোক, আজকে আমি প্রফিট করতে পারছি। ঘুরে ফিরে যে লসগুলো করছিলাম সেই লস রিকভার করে, আমি 2 দিনে যা লস রিকভার করছি সব লস রিকভার করে আমি কিন্তু এখনও প্রফিটে ইচ্ছা করছি। তো এটাই ট্রেডিং মানে এইরকমই, প্রফিট লস হবেই। তো আমার কাছে এখন তো ভালোই লাগতেছে, কারণ প্রফিট করছি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোনো কিছু শিখছেন নাকি সেটাও কমেন্টে জানাবেন। তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।